বাংলাদেশে মোবাইল ফোনের জগতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। এমন একটা নতুন সিস্টেম যেটা দেশের প্রত্যেক ব্যবহারকারীর ফোন ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দিতে পারে। চলুন আজ আমরা জেনে নিই কি এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা, যে ফোনটা এখন আপনার হাতে সেটার নিরাপত্তা নিয়ে কি কখনো গভীরভাবে ভেবেছেন? এটা কি চুরি হওয়া বা ক্লোনিংয়ের মতো বিপদ থেকে সুরক্ষিত? সরকার আর মোবাইল শিল্প মিলে একটা নতুন জাতীয় ব্যবস্থা চালু করতে যাচ্ছে। দিনটা মনে রাখতে পারেন, 2026 সালের 1 জানুয়ারি মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন মানে MIOB ঘোষণা করেছে যে এই তারিখ থেকেই চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সংক্ষেপে NEIR। আর বলা হচ্ছে যে এটা দেশের মোবাইল ফোন জগতে একটা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তাহলে এই NEIR জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সরকারের বানানো একটা সেন্ট্রাল ডেটাবেস। দেশে যত মোবাইল ফোন চলছে তার প্রতিটার একটা ইউনিক পরিচয় বা IMEI নম্বর থাকে, তাই না? সেই নম্বরগুলো এখানে রেজিস্ট্রি করা থাকবে। এর আসল উদ্দেশ্য হলো প্রত্যেকটা হ্যান্ডসেটকে ট্র্যাক করা আর দরকার পড়লে নিয়ন্ত্রণ করা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন একটা কড়া সিস্টেমের দরকার পড়ল কেন? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো সমস্যাগুলো ঠিক কি কি ছিল? প্রথমত, অবৈধভাবে আমদানি করা আর নকল হ্যান্ডসেটে বাজার একদম ছেয়ে গিয়েছিল। ফোন চুরি তো একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, আর সেই সব চোরাই ফোন ব্যবহার হতো বিভিন্ন ক্রাইমের কাজে। তার উপর ছিল ফোন ক্লোনিং করে প্রতারণা আর সরকারের বিশাল অঙ্কের ট্যাক্স ফাঁকি। এই সবগুলো সমস্যা মিলেই কিন্তু একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা একদম স্পষ্ট করে তুলেছিল। এই সব সমস্যার পটভূমিতেই কিন্তু NEIRকে একটা সলিউশন হিসেবে সামনে আনা হয়েছে। MIOBর মতে এই সিস্টেমটা শুধু সাধারণ মানুষের জন্যই নয়, বরং পুরো ইন্ডাস্ট্রি আর দেশের জন্য অনেক পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। একবার অঙ্কটা ভেবে দেখুন, 3000 কোটি টাকারও বেশি। বাংলাদেশে মোবাইল ফোন তৈরির যে কারখানাগুলো আছে সেখানে দেশি বিদেশি উদ্যোক্তারা এরই মধ্যে এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে এই ইন্ডাস্ট্রিটা দেশের অর্থনীতির জন্য কতটা বড় একটা সম্ভাবনা তৈরি করেছে। শুধু বিনিয়োগই নয়, এই শিল্প কিন্তু প্রচুর কর্মসংস্থানও তৈরি করেছে। সরাসরি কারখানায় কাজ করছেন প্রায় 50,000 মানুষ, আর এর সঙ্গে সাপ্লাই চেইন আর অন্যান্য খাতে পরোক্ষভাবে আরও 50,000 মানুষের কাজের সুযোগ হয়েছে। মানে সব মিলিয়ে প্রায় 1 লক্ষ পরিবার কিন্তু এই শিল্পের ওপর নির্ভরশীল। আরেকটা ব্যাপার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই শিল্পের মোট কর্মীর প্রায় 30% হলেন নারী। তার মানে দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামাজিক পরিবর্তনেও এই সেক্টরটা একটা বড় ভূমিকা রাখছে। এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। তাহলে সব মিলিয়ে NEIR কি সুবিধা দেবে? এটা একদিকে যেমন সাধারণ মানুষের ফোনের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করে ক্রাইম কমাতে সাহায্য করবে। এর ফলে যারা বৈধভাবে ব্যবসা করেন তারা একটা ফেয়ার কম্পিটিশনের পরিবেশ পাবেন, সরকারের ট্যাক্স আদায় বাড়বে, আর সব কিছুর ওপরে দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও অনেক বেশি মজবুত হবে। তবে এত ভালো ভালো কথা শোনার পরেও এই উদ্যোগটা চালু করার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। NEIR চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে একটা বিতর্কিত আর সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, যা পুরো আলোচনাকেই একটা অন্যদিকে নিয়ে যায়। MIOBর তথ্য যা বলছে তাতে দেখা যাচ্ছে যে এই প্রতিবাদের পেছনে ছিল ব্যবসায়ীদের খুব ছোট একটা অংশ। তাদের দাবি অনুযায়ী দেশে যেখানে প্রায় 12,000 মোবাইল ব্যবসায়ী আছেন, সেখানে মাত্র 1 থেকে 1,500 জন এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। মানে এই সংখ্যাটা পুরো শিল্পের প্রতিনিধিত্ব করে না। MIOB কিন্তু প্রতিবাদকারীদের বিরুদ্ধে বেশ কিছু সিরিয়াস অভিযোগ এনেছে। তাদের অভিযোগপত্রে বলা হয়েছে যে এই গোষ্ঠীটি BTRCর অফিসে ভাঙচুর চালিয়েছে, যারা বৈধভাবে ব্যবসা করছে তাদের দোকান জোর করে বন্ধ করতে বাধ্য করেছে, কর্মীদের হুমকি দিয়েছে, এমনকি সহানুভূতি পাওয়ার জন্য বিক্ষোভের শিশুদের পর্যন্ত ব্যবহার করেছে। MIOBর চিন্তাটা হলো এই গণ্ডগোলটা শুধু একটা সাধারণ প্রতিবাদে থেমে নেই, এর এফেক্ট কিন্তু আরও অনেক বড়, এবং এটা এখন দেশের অর্থনীতিকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই ধরনের অস্থিরতার সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? ইনভেস্টমেন্টে। এমন একটা পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ পাঠায়, বিশেষ করে স্মার্টফোন ইন্ডাস্ট্রির মতো একটা সেক্টর যা অনেকটাই সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI এর ওপর নির্ভরশীল। তার জন্য এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই যে একটা অনিশ্চয়তা, এটা শুধু নতুন ইনভেস্টমেন্টকেই আটকাচ্ছে না, বরং যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদেরও কিন্তু হতাশ করছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নতির গতি কমে যাওয়ার একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে।
এই রকম একটা জটিল পরিস্থিতিতে মোবাইল ফোন শিল্পের মালিকদের সংগঠন মানে MIOB তাদের অফিসিয়াল স্ট্যান্ড পরিষ্কার করেছে। চলুন দেখা যাক সংগঠনের সভাপতি ঠিক কি বলেছেন। এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদের কথাগুলো কিন্তু খুবই পরিষ্কার। তিনি এনইআইআরকে একটা পজিটিভ উদ্যোগ হিসেবে পুরোপুরি সমর্থন করেছেন এবং একই সাথে যে কোনো ধরনের ভায়োলেন্স বা ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন। তার মতে পলিসির ধারাবাহিকতা বজায় থাকলে এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে অর্থনীতিতে আরও অনেক বড় অবদান রাখতে পারবে। তো এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায়। একটা দেশ যখন উন্নতির জন্য নতুন কোনো নিয়ম বা নীতি গ্রহণ করে, তখন সেই নীতির সঙ্গে যারা একমত নন তাদের প্রতিবাদের একটা সুস্থ ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব? এই ঘটনাটি আমাদের সেই গভীর প্রশ্নের মুখোমুখি করে দিয়ে যায়।